নমস্কার, আপনারা দেখছেন এমকে সিজন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লো। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ব্যবসায়ী অরিজিৎ দিকে মারপিটের ঘটনায় সরব রাজনৈতিক নেতারা। কুটিছড়া টোলগেট সংলগ্ন এলাকা থেকে ২১,৬০০ বোতল কফ সিরাপ জব্দ। এউলাবাড়ি চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে জেলায়ুক্তকে অভিযোগ প্রদান। ভাষিক সংখ্যালঘু বোর্ডের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালনের প্রস্তুতি। ব্যবসায়ী অরিজিৎ দেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে একদিকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন শাসক বিরোধী রাজনৈতিক দলের কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে শ্রীভূমি পুলিশ। অন্যদিকে শুক্রবার ঘটনার তীব্র নিন্দা জানান রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস এবং শ্রীভূমি পুরসভার উপপুরপতি সুকেন্দ্র দাস। ঘটনায় উপযুক্ত শাস্তি দাবি করেন দুজনেই। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত এবং যুব কংগ্রেস নেতা শুভজিৎ চক্রবর্তী পুলিশ প্রশাসনের সক্রিয়তা কামনা করেন। মদ্যপদের আক্রমণে গুরুতর আহত অরিজিৎ দে উন্নত চিকিৎসার জন্য ছুটে গেছেন সুদূর কলকাতায়। একটি বেসরকারি হাসপাতালে চক্ষু পরীক্ষা করিয়েছেন। চোখের অবস্থা চরম সংকটজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চিকিৎসাধীন থাকার পরামর্শ দিয়েছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। যদিও আমার কাছে কেউ এই ব্যাপারে নালিশ দেয়নি, কিন্তু আমি মোবাইলে দেখেছি, ফেসবুকে দেখেছি যে এইরকম একটা ঘটনা করেছে বাজার ইন্ডিয়ার দোকানের মালিক। তাকে ব্যক্তিগতভাবে চিনি, বাই রোডে বাড়ি। সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মালিক হিসাবে অন্যায় প্রতিবাদ করেছে যে, এবং যেটা লেখা দেখতে পেয়েছি যে মদ খাওয়া নিষেধ করেছে, সেই জন্যই তার উপর আক্রমণ হয়েছে এবং এটা সংগঠিতভাবে আক্রমণ করেছে। এটা ইনস্ট্যান্টলি হয় নাই, তৎক্ষণাৎ হয় নাই। এটা বয়ান থেকে বোঝা যাচ্ছে যে প্রতিবাদ করায় এবং জড়ো হয়ে তাকে আক্রমণ করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা করেছে এবং এটা নিন্দা জানানোর ঘটনা করেছে। এইভাবে নিজের দোকানেই মানুষ অন্যায়ের প্রতিবাদ করলে, মদ খাওয়ার বিরুদ্ধে কথা বললে যদি মানুষকে নিগৃহীত হতে হয়, এর চেয়ে বড় পরিতাপের বিষয় হতে পারে না। আমি আশা রাখবো যে আমাদের শ্রীভূমি জেলার পুলিশ প্রশাসন তারা এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। দেখলাম যে তিনি নাম দিতে পারেননি, কিন্তু বলছেন যে সিসি ক্যামেরাতে তাদের ছবি আছে। তো এটা থেকে যাতে পুরোপুরি যতজন দোষী আছে সকলের বিরুদ্ধে যাতে পুলিশ ব্যবস্থা। সেদিন পাবলিক স্কুলের এখানে সরস্বতী বিদ্যা মন্দিরের অপোজিটে একটা গন্ডগোল হয়েছিল এই অরিজিৎদের সাথে। ঘটনাকে ধিক্কার জানাই। কংগ্রেস থেকে যে ঘটনা হয়েছে অরিজিৎদের সঙ্গে, সেটাকে তীব্র ভাষায় আমি নিন্দা জানাচ্ছি। এসব ঘটনা করিমগঞ্জে কাম্য নয়। করিমগঞ্জে একজনের সাথে আরেকজনের মেলবন্ধন আছে, তাই বলে এত বড় ঘটনা একজন লোককে এভাবে পাশবিকভাবে মারা হলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখুন, এটা একটা অত্যন্ত, আমি বলবো এটা একটা লজ্জাজনক কথা এবং এটা অত্যন্ত দুঃখজনক। আজকে একজন আমার প্রপার্টিতে আমি গিয়ে একটা কাজে যদি বাধা দিতে না পারি এবং সেখানে যদি আমার উপর প্রহার হয়,
তার থেকে অশুভ সংকেত আর কিছু আছে বলে আমি মনে করি না। এবং আমরা আশা করব যে পুলিশ প্রশাসন যাতে একটু সক্রিয় হয়, অ্যাডমিনিস্ট্রেশন যাতে একটু সক্রিয় হয়, এক্সাইজ যাতে একটু সক্রিয় হয়। মৌরবার মিউনিসিপ্যালিটি এরিয়াতে ঘটনাগুলো ঘটে চলেছে, মিউনিসিপ্যালিটি যিনি পুরপতি বা উপপুরপতি রয়েছেন ওনারা যাতে সক্রিয় হন এবং আগামী দিনে যাতে এই সমস্ত ঘটনা যাতে পুনরায় না ঘটে। আমি যতটুকু জানি গ্রেফতার কয়েকজনকে করা হয়েছে, কাকে করা হয়েছে কাকে না, আই এম নট কনসার্ন অ্যাবাউট ইট। আমি এটাই বলবো দোষটাকে যাতে লঘু করে দেখা না হয় এবং দোষীদেরকে যাতে ছাড় দেওয়া না হয়। অতি দুঃখজনক ঘটনা। গত 16 মেতে এই ঘটনাটি হয়েছে। তার দুদিন পরে ওনাদের বাসায় আমি যাই, আমি গিয়ে ওনার অবস্থা দেখি, ওনার চোখ তুলনার মধ্যে ভীষণভাবে আঘাত পেয়েছে। আমরা তো যে এরিয়া থেকে আমরা কমপ্লেন পাচ্ছি আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, ওনাদেরকে রেড করছে, দিনের বেলাও রেড করছে, রাত্রিবেলাও রেড করছে। তারপরে রেড করার একটু পরে আবার দেখি এখানে আসে। আমরা যখনই আমাদের কাছে এই সমস্ত কমপ্লেন আছে আমরা লগালগ আমরা পুলিশ প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং এটার বিধি ব্যবস্থা নিচ্ছি। আমরা তো অ্যাকচুয়ালি তো যখন এগুলা জেলা প্রশাসনে আমাদের কাছে যখন কমপ্লেন আছে আমরা তো জেলা প্রশাসনকে জানানো হয়, ওনারা লগালগই ব্যবস্থা নেয়। তারপরে যখন আমরা যদি পাবলিক যাওয়া, ওনারা যখন জেলা পুলিশ প্রশাসন যাওয়াটা রেড মারার পরে ওনারা চলে গেল 5 মিনিট 10 মিনিট পর আবার আসে। মানে এরকম ওনাদের মানে ভয় নেই, তাই পুলিশ প্রশাসনও কাম করছে। আর আমরাও যে আমাদের কাছে কমপ্লেন যদি আসে আমরাও এটা দেখছি কীভাবে এই যাতে যারা রাত্রেবেলা মানে নেশাগ্রস্ত অবস্থায় যাতে যারা থাকে তাদেরকে কীভাবে মানে আমাদের সমাজটাকে সুন্দর করা যায় এবং ভালো করা যায় আমরা এটা চিন্তা ভাবনা করছি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।